বন্ধুরা, কালকে দিল্লি আর গুজরাটের ম্যাচ দেখে সবাই মজা পেয়েছে। আসলে কালকে দিল্লি প্রথমে টসে হেরে যায়, যার ফলে তাদের আগে ব্যাট ধরতে হয়। তারপর দিল্লির তরফ থেকে ব্যাট ধরতে আসে জ্যাক ফ্রেজার আর পৃথ্বী শ। তবে কালকে জ্যাক ফ্রেজার বিশেষ কিছুই করতে পারেনি দিল্লির জন্য, সে খুব তাড়াতাড়ি আউট হয়। কিন্তু দিল্লি কালকে এমন একটা কাজ করেছে যে আমার বিশ্বাসই হচ্ছিল না, কারণ দিল্লি কাল আকসার প্যাটেলকে প্রমোট করে 3 নম্বরে ব্যাট করতে পাঠায়। আর আকসার প্যাটেল কালকে এমন খেলা দেখিয়েছে যার ফলে রবীন্দ্র জাদেজাও একটু চাপে পড়ে গেছে টি-20 বিশ্বকাপ নিয়ে। আর কালকে আকসার প্যাটেলের খুব সুন্দর সাথ দিয়েছে দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্ত। কালকে ঋষভ পান্ত এত বড় বড় 6 মারছিল যে দিল্লির মতো স্টেডিয়ামও ছোট মনে হচ্ছিল, যার ফলে আকসার প্যাটেল আর ঋষভ পান্ত দুজনেই নিজের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। তবে ঋষভ পান্ত একেবারে শেষ ওভার পর্যন্ত খেলতে থাকে, আর শেষ ওভারে তো ঋষভ পান্ত মোহিত শর্মাকে 31 রান নিয়ে মোহিত শর্মার জীবন বরবাদ করে দেয়। কারণ মোহিত শর্মা 4 ওভারে 71 রান খরচা করে, যা আইপিএল এর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বোলার করেনি। যার ফলে দিল্লি 20 ওভারে 4 উইকেট হারিয়ে 224 রান করে 225 রানের টার্গেট দেয় গুজরাটকে। আর এত রান দেখে গুজরাটের মনোবল আগেই ভেঙে গিয়েছিল। তার উপরে আবার শুভমান গিল শুরুতেই আউট হয়। তারপর তো আমি ভাবলাম যে দিল্লিকে আর কোনোভাবেই হারাতে পারবে না গুজরাট, কিন্তু গুজরাটের টিম ভালো ফাইট ব্যাক করেছে কাল। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে আসা সাই সুদর্শন সবাইকে তার ব্যাটিং এর দ্বারা ইমপ্রেস করে দেয়। কাল গুজরাটের জন্য সবথেকে ভালো পার্টনারশিপ করে ডেভিড মিলার আর সাই সুদর্শন। তারপর সাই সুদর্শনের আউট হওয়ার পর গুজরাটের জেতানোর দায়িত্ব পড়ে ডেভিড মিলার আর রাশিদ খানের ঘাড়ে। অসম্ভবকেও সম্ভব করে প্রায় দেখিয়েই দিয়েছিল রাশিদ খান। গুজরাটকে একেবারে জয়ের কাছে নিয়ে যায় রাশিদ খান। শেষ ওভারে গুজরাটের জেতার জন্য 19 রানের প্রয়োজন ছিল, আর সেই ওভারে রাশিদ খান একটি 6 এবং 2টি 4 মারে। কিন্তু নন স্ট্রাইকে তার সাথ দেওয়ার মতো কোনো প্লেয়ারই ছিল না, তাই সে সিঙ্গেল রানও নিতে পারেনি। যার ফলে কালকের মারাত্মক রোমাঞ্চকর ম্যাচে দিল্লি মাত্র 4 রানে জিতেছে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।